বাড়া এই দেশের যে অবস্থা বাড়া, যারা এই দেশটা রক্ষা করবে তারা এই দেশটাকে ভোগে বাড়াচ্ছে বাড়া। বাড়া এটা আমি তুমি বলে কিছু করতে পারবো না বাড়া। যারা করতে পারবে বাড়া, তারা এই বিষয় নিয়ে কথা বলে না, তারা এই বিষয় নিয়ে কোনো চিন্তাও করে না। আর তাদের কোনো চিন্তার কোনো দরকারও নাই ভাই। তাদের বাড়া দেশের বাইরে দেশে সম্পদের অভাব নাই। যারা যে জায়গার বসার উপযুক্ত না, তারা এখন এই দেশের সেই জায়গায় বসে আছে। তাহলে দেশের উন্নত আসবে কোথা থেকে বাড়া? দেশের যারা অযোগ্য লোক, তারা সব থেকে বড় বড় চেয়ারে বসে আছে। ভাই মান্না একটা কথা বলেছিল, উস্তাদ কাম হয়ে গেছে গু আমার সারা। ভাই যেসব লোক যেসব জায়গায় বসে আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তারাই হচ্ছে ভাই দেশের সব থেকে বড় বিপজ্জনক। তারা এই দেশের টাকা বাইরে পাচার করতেছে। তাদের ছিঁড়ার মতো কেউ নাই, তাদের নিয়ে কথা বলার মতো কেউ নাই, কেউ কথা বলবেও না, কারোর কোনো চিন্তাও নাই। যে যে জায়গায় আছে সে সেই জায়গাটা বসে ধাইরে একদম ছাপা করে ফেলতেছে বাড়া। কেউ কোনো কিছু বলবে না, সবাই চুপ আছে যার যার জায়গা থেকে। ভাই একটা পুলিশ প্রধানের যদি এত সম্পদ থাকে, না জানি অন্যান্য যারা এর থেকেও বড় পদে আছে তাদের বাড়া কত সম্পদ আছে। ভাই এটা নিয়ে দেখার কেউ নাই, কেউ নাই, এটা নিয়ে কেউ ভাববেও না নে। দেশের ভাই দেশের তেশ মারা সারা, যে যার যার মতো কামা মাল কামা নিয়ে দেশের বাইরে চলে যাবে, ব্যাপার না। এইটা কোনো ব্যাপার না, এটা এখন হয়ে যাচ্ছে বাড়া। বাড়া বাংলাদেশে এত রোস্টার, এত রোস্টিং ভিডিও তৈরি হয় সব টিকটকার। এই যদি সাকিব খান আর একটা বিয়ে করতেছে, কার বাচ্চা দিয়ে দিতেছে, পরিমণির হট নিউজ, অপু বিশ্বাসের কাহিনী, মাহিয়া মাহির হট নিউজ, যদি এসব নিউজ হতো তাহলে দেখতে না ভাই রোস্টারদের রোস্টিং ভিডিও। ভিডিওতে আর ইউটিউব ফেসবুকে ঢুকায় যেত না নে, বুঝতেছো বাড়া? কিন্তু এই টপিক নিয়ে কোনো রোস্টার বা কেউ কোনো ভিডিও তৈরি করছে না। শুধু এমপি সুমন, ব্যারিস্টার সুমন ছাড়া কেউ এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি। ভাই এই সর্বশেষ যেটা আমি বলি বা বলবো, আপনারা জানেন যে তোমরা লজ্জা পেও না, কাছে এগিয়ে আসো, লজ্জা কেন পাচ্ছ? আসো আজকেও একটা কিস হয়ে যাক, এগিয়ে এসো কাছে।